আজ ২৬শে ফেব্রুয়ারি বুধবার, পবিত্র মহাশিবরাত্রি। গোটা দেশ জুড়ে কোটি কোটি ভক্তগণ এই শিবরাত্রির ব্রত আজ পালন করবে। শাস্ত্রমতে যারা মহাদেবের এই সবচেয়ে প্রিয় ব্রত পালন করেন তার সকল মনস্কামনা পূরণ করে থাকেন স্বয়ং মহাদেব। আজ যারা এই ব্রত পালন করছেন তারা আজ পুজো সম্পন্ন হবার পর একটি বার হলেও মহাশিবরাত্রির ব্রতকথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন। কারণ শাস্ত্র বলছে ব্রত পালন করে তার ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে ব্রতে কোনো ফলই মেলে না। তবে আজ যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ মহাদেবের উদ্দেশ্যে একটিবার ভক্তি ভরে প্রণাম করে এই ব্রতকথাটি শুধু শ্রবণ করেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল আজ আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি মহাশিবরাত্রির ব্রত কথা। সে এক পুরাকালের কথা। একদিন কৈলাস পর্বতে শিব পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় পার্বতী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের জন্য কি কাজ বা কি ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব উত্তর করলেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য আমি বলছি, তুমি ভক্তি ভরে শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণী বধ করাই ছিল তার প্রধান কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক পশু পাখির শিকারও করল। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন সে দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া তার পক্ষে খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলোকে রেখে একটু বিশ্রাম করতে লাগল। খুব ক্লান্ত থাকায় সে কিছুক্ষণের মধ্যেই গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের ভয়ে তার প্রাণ যেতে পারে। অন্ধকারে পথ চিনে কুটুরে ফেরাও তার পক্ষে এখন অসম্ভব। তখন সে হাঁটতে হাঁটতে সেই গাছের উপরে মাংসের বোঝাটি নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই সে রাত কাটাবে ঠিক করল। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেল গাছ। আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সেই বেল গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি আর ব্যাধও ছিল সেদিন উপাসী। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই আমার শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রির ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেল পাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল। অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হল। তাকে আমার কাছে আনা হবে না বেদে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যম দূতেদের সঙ্গে আমার দূতেদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতেদের পরাস্ত করে বেদকে আমার কাছে নিয়ে এলো। যম এ ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে এলো। পথে নন্দীকে দেখে বেধে সারা জীবন ধরে কুকর্মের কথা সে বলল।
নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলল। আরও বলল সে শুধু কুকর্মই করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আজ অবশ্যই অন্যদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবে।